মিশরীয় শিল্পী মুস্তাফা আল আজবি নিজের হাতে বানালেন তুতানখামুনের মৃত্যু মুখোশের এক শিহরণ জাগানো প্রতিরূপ। যেন হাজার বছরের ইতিহাস হঠাৎ করে আজ আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে দাঁড়ালো। ধারণকৃত এক ফুটেজে দেখা গেল সেই মূল্যবান মুখোশ, একদম নিখুঁত, সূক্ষ্ম, রঙে রঙে প্রাচীন মিশরের গৌরব যেন ফিরিয়ে আনা। আজাবি আর তার ওয়ার্কশপের ছাত্ররা যেন এক একজন সময়যাত্রী, পুরনো সভ্যতার ভাঙা নকশা ধরে পুনর্জন্ম ঘটাচ্ছেন এক সম্রাটের। আজাবির গল্পটা আরও সিনেমাটিক। তৃতীয় বর্ষে পড়ার সময় তিনি বানিয়েছিলেন তার প্রথম কপি। তিনি বলেন, 1988 সালে কোনো ডেটা ছিল না, একটাই ছবি আর মিউজিয়ামে আমার নিজের চোখে দেখা। সেই ভরসায় বানিয়েছিলাম প্রথম মুখোশটি। 15 বছর পরে আবার ফিরে আসেন সেই কাজে। এবার গবেষণা, গভীর অধ্যয়ন, প্রাচীন মিশরীয় শিল্পের প্রতিটি বাঁক, প্রতিটি নকশা সবকিছু বুঝে শিখে তিনি বানান আরও উচ্চমানের প্রাণবন্ত একটি কপি। তার মতে এসব প্রতিরূপ শুধু শিল্প নয়, এগুলো ইতিহাসের সঙ্গে মানুষের আত্মার যোগসূত্র, যেন আমরা নিজেরাই অনুভব করতে পারি, হ্যাঁ, আমরা মিশরীয়। মুখোশ তৈরির প্রক্রিয়া ছিল একেবারে রাজকীয় ধৈর্য আর কঠোর পরিশ্রমের পরীক্ষা। ধাতুশিল্প, খোদাই, ইনলে, সোনার প্রলেপ, প্রতিটি ধাপেই 6 মাসের দীর্ঘযাত্রা। আর যার মুখোশ, তিনি তুতানখামুন, অষ্টাদশ রাজবংশের ত্রয়োদশ ফেরাউন, জীবদ্দশাতেই যাকে দেবতা হিসেবে পূজা করা হতো। 1922 সালে হাওয়ার্ড কার্টারের আবিষ্কার করা সেই সমাধি আর সেই মুখোশ আজও দাঁড়িয়ে আছে রহস্যের মুকুট পরে, যেখানে ফেরাউনের অভিশাপের কিংবদন্তি আরও এক স্তর রহস্য যোগ করে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।